বন্ধুরা, সাথে কিচেন উইথ ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগতম। আর একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা হলো আলুর দম। আলুর দম বানানোর জন্য দেখো আমি কিন্তু এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু দিয়ে দেবো কুটে রাখা আলুগুলো। রান্না করব। দেখো তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কুটে রাখা আলুগুলো। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার কিন্তু এই আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে তোমাদের সাথে দেখাচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হতে হতে আমি এখন এইগুলো একটু এই কুড়ুনিটার সাহায্যে পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখো বেশ কিছুটা পরিমাণে আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি অর্ধেকটা টমেটো। দেখো আমার খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে পেঁয়াজ, টমেটো আর নিচে 3টে কাঁচা লঙ্কা আর দেখো আদা। এখানে আলুটা কিন্তু ভাজা হয়েই এসছে। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। রান্না করে আলুগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তারপর দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। দেখো চিনিটা কিন্তু গলে গেছে। আর আমি এখানে নিয়েছি অল্প একটু দারচিনি আর নিয়েছি ছোট একটা এলাচ। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। খুব ভালোভাবে এবার এই মশলাগুলো আমি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। মশলাগুলোর সঙ্গে নুন দিলে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়বে, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আলুর দম মশলা। মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট সিদ্ধ হওয়ার মতন জল দিচ্ছি আমি। আর একটু গ্রেভি গ্রেভি নামাবো। এখানে আমার একটু অল্প নুন কম হয়েছিল, তাই আমার মেয়ে কিন্তু নুন অল্প একটু দিয়ে দিল। দেখো এবার কিন্তু ফুটতে লেগে গেছে। এবার আমি 5 মিনিটের মতন কিন্তু চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ওয়াও,
দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা দুটো আলু গেলে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু রুটি দিয়ে খেতে বা লুচি বা পরোটা নিরামিষ দিনেও তোমরা খেতে পারো। শুধু পেঁয়াজটা বাদ দিয়ে, শুধু আদা বাটা দিয়ে। দেখো, দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর খেতে হয়েছে। আমরা কিন্তু রাত্রে এটা রুটি দিয়েই খাবো। তোমরা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে পারো, লুচি পরোটা সব কিছু দিয়ে, মুড়িও খাওয়া চলবে। আমাদের কিন্তু রাত্রে আজকে রুটি দিয়েই খাবো, তাই জন্য এই রেসিপিটা আমি বানালাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর আমার যদি এই ছোট্ট রেসিপি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার এই চ্যানেলটির পাশে থেকো। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।